রাত পোহালেই স্পষ্ট হবে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ। তার আগে জলপাইগুড়িতে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি দুপক্ষই নিজেদের জয় নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী। রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে অবস্থিত স্ট্রং রুমের সিসিটিভিতে নজর রাখতে দেখা গেল এই দু দলেরই তৃণমূলের প্রার্থী কৃষ্ণ দাসকে এবং অপর দলের প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন। সিসিটিভি ব্যবস্থা খতিয়ে দেখে তিনি জানিয়েছেন যে শুরুর দিকে কিছু অভিযোগ থাকলেও এখন সব ঠিকঠাকই রয়েছে। তারা জলপাইগুড়ি সহ গোটা রাজ্যে তাদের জয় নিয়ে সম্পূর্ণভাবেই নিশ্চিত। তবে জেলার 7টি আসনের মধ্যে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র নিয়ে কিছুটা অনিশ্চয়তার কথাও তিনি স্বীকার করেছেন। অন্যদিকে একই জায়গায় উপস্থিত বিজেপি কর্মীরাও সমানভাবে আত্মবিশ্বাসী। বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শঙ্কর সরকার দাবি করেছেন রাজ্যে 160টির বেশি আসন তারা পাবেন। উত্তরবঙ্গে তৃণমূল কার্যত নিশ্চিহ্ন হয়ে যাবে বলেই তার দাবি। আমার নাম শঙ্কর সরকার, আমি ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক। রাত পোহালেই ফলাফল, কি অবস্থা আপনারা চিন্তা করছেন, কি ভাবছেন এই অবস্থায় আজকে দাঁড়িয়ে? না, আমরা তো একদম 100% আশাবাদী। পুরো একদম পশ্চিমবঙ্গে 160-এর উপরে সিট পাবো আমরা, আর উত্তরবঙ্গ তো ধুয়ে সাফ হয়ে যাবে তৃণমূল। জলপাইগুড়িতে আমরা আমাদের 7টা বিধানসভা, আমরা মেকলিগঞ্জ দিয়ে 8টা বিধানসভা দেখি, 8-এ 8 আমরা। কোনো রকম এখানে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। আপনারা দেখেছেন আমাদের কোনো প্রার্থীর মধ্যে কোনো টেনশন আছে? স্ট্রং রুমে কারা পাহারা দিচ্ছে, বারবার এসে দেখে যাচ্ছে, ওদের নানান রকম টেনশন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। বিগত দিনগুলোতে বিরোধীরা যেটা করেছে, আজকে মনে হচ্ছে যে ওনরা বিরোধী, আমরা সরকারে, এটাই চলছে এখন। উঠায় ধরো একটু। রাত পোহালেই ফলাফল, একটা অভিযোগ ছিল আপনাদের সিসিটিভি নিয়েও। বর্তমানে আজকে দাঁড়িয়ে কি অবস্থা রয়েছে, সব কিছু কী বলবেন? সব এখনও ঠিকঠাক আছে আর কি। পরে যে অভিযোগগুলো আমাদের ছিল সেই অভিযোগগুলো পরবর্তীতেই ওরা সংশোধন করে, ঠিকঠাক করে। কিছু কিছু জায়গায় স্পষ্ট ছিল না, স্পষ্ট ছিল, সেগুলোকে পরিষ্কার করে দেয় এবং আরও সিসি ক্যামেরা লাগায়। এবং প্রথমে 1 সেট ছিল, পরবর্তীতে সেটাকে 2 সেট করে। তো এটা কমপ্লেন করার পরেই করছে আর কি। ভালো দিক, কিন্তু আগে করলে এটা আরও বেশি ভালো হতো, এটা ভালো দিক আর কি। এখন অবধি সব ঠিকঠাক আছে, তাই আজকে আমি এখানে আসলাম। এখন আবার লাস্ট একবার দেখব, এখান থেকে দেখে চলে যাব। তারপরে তো কালকে সকাল আসতে হবে। এখন অবধি ঠিকঠাক আছে। এক্সিট পোল